চাচা চলেন আমরা বাহির থেকে ঘুরে আসি। না রে বল্টু, আমার শরীর অনেক দুর্বল লাগতাছে, শরীরে শক্তি নাই। চাচা আমাদের স্কুলের স্যার বলছে দুধ খেলে শক্তি বাড়ে। তাই নাকি? তাহলে তোর চাচি রে ডাক দে। আরে আমি বুঝাইতে চাইছি, তোর চাচি রে ডাক দিয়ে বল ফ্রিজ থেকে দুধ বের করে আমাকে দিতে। তুই কি মনে করছিলি? বল্টু, তুই কত টাকা পেলে আমার মেয়েকে ভুলে যাবি? চৌধুরী সাহেব আমাকে টাকার লোভ দেখাবেন না। আমি আপনার মেয়ের ভিতর এমন জিনিস ঢুকাইছি, আপনার মেয়ের তো আমাকে বিয়ে করা ছাড়া উপায় নাই। কি ঢুকাইছস? আপনার মেয়ের মনের ভিতর ভয় ঢুকাইছি। আপনি কি মনে করছিলেন? কি রে বল্টু, কালকে স্কুলে আসস নাই কেন? স্যার কালকে আমি জঙ্গলে বাঘ শিকার করতে গেছিলাম। তা তুই কি বাঘ শিকার করতে পারছিলি? আর বললেন না স্যার, আমি জঙ্গলে ঢোকার সাথে সাথে দেখি একটা বাঘ। তারপর আমি গুলি করে বাঘটাকে মারতে নিছি, তখন দেখি বন্দুকে গুলি নাই। পরে তুই বাঘটাকে মারলি কেমনে? পরে আমি বাঘটাকে বললাম, ওই বাঘ তুই ল্যাংটা। এটা শুনে বাঘটা লজ্জায় মরে গেল। খাইছে রে, আমার বউ কবে যেন আমারে এভাবে লজ্জা দিয়ে মাইরা ফেলে। দোস্ত জানোস, আগে আমি পরীক্ষায় ফেল করতাম, আর আমাদের ক্লাসের রোল 1 সবসময় পরীক্ষায় ভালো করত। রোল 1 কিভাবে এত ভালো রেজাল্ট করে তা দেখার জন্য আমি রোল 1 এর সাথে বন্ধুত্ব করলাম, সবসময় ওর সাথে চলাফেরা করতাম। তারপর আলহামদুলিল্লাহ এখন রোল 1 এও পরীক্ষায় ফেল করে। মাত্র 149 টাকায় কোর্স করে আমাদের মতো বল্টুর ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চাইলে ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেয়া লিংক থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। স্যার আপনাকে একটা ধাঁধা ধরি। আচ্ছা ধর। 99 টাকা নিয়ে বাজারে গিয়ে 50 টাকা দিয়ে একটি বিস্কুট কিনলো, তাহলে আর কত টাকা থাকবে? 49 টাকা থাকবে। হয় নাই? কেন? 99 থেকে 50 বিয়োগ করলে তো 49 থাকে। নীরা একজনের নাম, আর নীরা 90 টাকা নিয়ে বাজারে গিয়ে 50 টাকা দিয়ে বিস্কুট কিনলো, এর মানে তার কাছে আর 40 টাকা থাকবে। কি রে বল্টু, তোর মন খারাপ কেন? আর বলিস না, দিনকাল ভালো যায় না, তাই মন খারাপ। আমার যখন মন খারাপ থাকে তখন আমি আমার বউকে নিয়ে ঘুরে আসি, আর আমার মন ভালো হয়ে যায়। তুইও চাইলে বউকে নিয়ে ঘুরে আসতে পারোস। অনেক ভালো একটা বুদ্ধি দিছস। তা কখন তোর বউ আমার সাথে ঘুরতে যেতে পারবে? বল্টু বলতো, এক হালি ডিমের দাম 40 টাকা হলে 1 ডজন ডিমের দাম কত? কিরে এতক্ষণ লাগে, বলস না কেন? স্যার কিসের ডিম? মুরগির ডিম। হে আমি তো এতক্ষণ হাঁসের ডিমের হিসাব করতেছিলাম। বল্টু বলতো, পৃথিবীর সবথেকে পারফেক্ট জুটি কারা, যারা একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না? স্যার পৃথিবীর সবথেকে পারফেক্ট জুটি হলো পায়ের জুতা, কারণ একটা জুতা ছিঁড়ে গেলে আরেকটা কোনো কাজে আসে না। আচ্ছা বল্টু বলতো, নতুন বিবাহিত লোক আর শিকারীর মধ্যে মিল কোথায়? স্যার দুইজনই অনেক মিসফায়ার করে। স্যার আপনাকে আরেকটা ধাঁধা ধরি। আচ্ছা ধর। মনে করেন আমার কাছে 6টা ডিম আছে, 2টা ভাঙলাম, 2টা ভাজলাম, আর 2টা খাইলাম, তাহলে আমার কাছে আর কয়টা ডিম থাকে? একটাও না। হয় নাই, উত্তর হবে 4টা। কেমনে? কারণ আমি যেই 2টা ডিম ভাঙছি সেই 2টাকেই ভাজছি আর পরের বার খাইছি। স্যার আপনাকে একটা ধাঁধা জিজ্ঞেস করি। আচ্ছা কর। বলেন তো, আমরা কি খাওয়ার জন্য কিনি কিন্তু সেটা খাই না? পারলাম না, তুই বলে দে। এটার উত্তর হবে প্লেট, কারণ প্লেট আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু খাই না। ডাক্তার সাহেব আমার রাতে ঘুম হয় না, আমি শুধু ছটফট করি। আমি আপনাকে কিছু ঔষধ লিখে দিচ্ছি, সেগুলো ঠিক মতো খাবেন। এই ঔষধ খেলে কি আমার ঘুম হবে? আরে না, আপনার ছটফটানি বন্ধ হবে।
স্যার আজকে আমাকে তাড়াতাড়ি ছুটি দেন। কেন? আজকে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা আছে। তুই যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারোস তাহলে তোরে আজকে তাড়াতাড়ি ছুটি দিব। আচ্ছা জিজ্ঞেস করেন। ফুটবল ছেলে নাকি মেয়ে? অবশ্যই মেয়ে। কেমনে? ফুটবল মেয়ে বলেই এতগুলো ছেলে এর পিছে গুড়গুড় করে। আপনার নাম কি? বল্টু। বলেন তো কিভাবে 1 আর 1 যোগ করে 3 বানাতে পারি? বিয়ে করে। মানে? একটা ছেলে আর একটা মেয়ে বিয়ে করার পর তাদের বাচ্চা হয়, আর এভাবে 1 আর 1 যোগ করে 3 বানাতে পারি। আচ্ছা আপনাকে লাস্ট একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, যদি আপনি এর উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরি হবে, আর উত্তর না দিতে পারলে চাকরি হবে না। ঠিক আছে জিজ্ঞাসা করেন। বলেন তো পৃথিবীতে কোনটা আগে আসছে, মুরগি আগে নাকি ডিম আগে? মুরগি আগে আসছে। কিভাবে মুরগি আগে আসছে? আপনি আমাকে বলেছিলেন একটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন, আর আপনি একটা প্রশ্ন জিজ্ঞাসা করে ফেলেছেন, তাহলে আবার প্রশ্ন জিজ্ঞাসা করছেন কেন? যেহেতু আমি ওই একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি সেহেতু আমার চাকরি হয়ে গেছে। টাটা বাই বাই, কালকে থেকে অফিসে আসবো। কি রে বল্টু, রাগ করে আছোস কেন? আরে বলিস না, কালকে একটা ভিক্ষুককে 10 টাকা দিয়ে 5 টাকা ফেরত নিতেছিলাম। কোন হারামজাদা যেন পিছন থেকে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখছে, সাদাবাজের হাত থেকে ভিখারিরও রক্ষা নাই। কিরে বল্টু, তুই আজকে স্কুলে লেট করে আসলি কেন? স্যার, যে মুরগির শব্দের কারণে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতাম, সে মুরগিটাকে কালকে আমরা খেয়ে ফেলেছি, তাই আজকে দেরি হয়ে গেছে। আপনার সমস্যা কি? আমার স্ত্রী আমার প্রতি প্রচন্ড অখুশি। কেন? আমি যখন ট্রেনে করে কোথাও যাই, ট্রেনের ঝাঁকুনিতে সবসময় ঘুমিয়ে পড়ি। তো কি হয়েছে? না মানে বিছানাতেও এই সমস্যা হচ্ছে। স্যার আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আচ্ছা কর। বলেন তো কোন জিনিস আপনার স্ত্রীর বড় বড় কিন্তু আপনার ছোট ছোট? ওই হারামজাদা, তুই খালি আমার উল্টা পাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করস। আজকে তোর খবর আছে, আমি আজকে তোরে মেরেই ফেলবো। আহা রাগ করেন কেন? এটার উত্তর হবে চুল। আপনার স্ত্রীর চুল অনেক বড় বড় কিন্তু আপনার ছোট ছোট। তুই আমারে বলদ মনে করছস? আমার মাথায় চুল আছে। উ, এ, ই, আ, মাফ করে দেন, আর এরকম প্রশ্ন জিজ্ঞাসা করবো না। ডাক্তার সাহেব, আমি 1 মাস ধরে বিয়ে করেছি। বিয়ের পর থেকে আমার কোমরে ব্যথা। জটিল সমস্যা, পদ্ধতি পাল্টাতে হবে। কি বলেন? আমি বুঝাইতে চাচ্ছি আমার চিকিৎসা পদ্ধতি পাল্টাতে হবে। ও আচ্ছা, আমি অন্য কিছু মনে করছিলাম। আমি আপনাকে কিছু ঘুমের ঔষধ দিচ্ছি, সেগুলো খাবেন, তাহলে আপনার কোমরের ব্যথা কমে যাবে। আপনি কি আমার সাথে ফাইজলামি করেন? ঘুমের ঔষধ খাইলে কোমরের ব্যথা কিভাবে কমবে? রাত জেগে না থাকলে কোমরের ব্যথা কমে যাবে, তাই ঘুমের ঔষধ দিছি। স্যার আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। ঠিক আছে কর। আপনি শিক্ষক হলেন কিভাবে? শিক্ষক হতে হলে অনেক জ্ঞানী হতে হয়। সেটাই তো বলতাছি, আপনি শিক্ষক হলেন কিভাবে?